আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে ৩ টা জিনিসের কাজ শিখব সেটা হচ্ছে ABBR, অ্যাড্রেস এবং সাইটের কাজটা আমরা শিখতে চাই। তো সেটা শেখার জন্য আমরা যে কাজটা করব আমরা নোটপ্যাড সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমাদের যে সিনট্যাক্স সেটা আমি তৈরি করে নিলাম। আপনারা সবাই তৈরি করে নেবেন। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে নিচ্ছি এবং ডেস্কটপে রাখতেছি। তো আমি ফাইলের নাম দিচ্ছি হচ্ছে আমার নিজের নাম দিচ্ছি mustafiz.html। তো আপনারাও সেম কাজটা করে নেবেন। করে নেওয়ার পর আমি ফাইলটাকে আগে ওপেন করে নিই। তো অবশ্যই আমি রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথ করলাম। তার পরবর্তীতে আমাদের গুগল ক্রম থেকে আমি এটা যেহেতু দেখবো সেজন্য আমি এটা গুগল ক্রমে নিয়ে চলে আসলাম। তো এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখে নিই। আমরা প্রথম অবস্থায় ABBR এর কাজটা আমরা দেখতে চাই। তো লক্ষ্য করুন অনেক সময় আমরা দেখি যে লেখার নিচে ডট ডট থাকে। তো লেখার নিচে ধরুন ডট ডট থাকে, দেখতে পাই যে হু একটা সংস্থা, এরকম আমরা দেখতে পাই যে WHO এটা একটা সংস্থা, বা নিজের নামের নিচে ডট ডট থাকতে পারে, বা যে কোনো লেখার নিচে ডট ডট থাকতে পারে। তো সেটাই আমরা তৈরি করতে চাচ্ছি। ধরুন আমরা এখানে H1 দিলাম, দিয়ে লিখলাম হচ্ছে মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমান। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো H1টাকে অবশ্যই আমাদের ক্লোজিং করতে হবে। তো ক্লোজিং করে ফেললাম। তো এখন যদি এখানে আমরা আমাদের যে ABBR যেটা রয়েছে, HTML ট্যাগ যেটা রয়েছে ABBR, সেটা এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি চাচ্ছি শুধুমাত্র মুস্তাফিজুরের ওপরে যেন সেটা থাকে, অ্যাপ্লাই হয়। তাহলে কি আমাদের হয়ে যাবে? তাহলে আমাদের হবে না, নিচে আমাদের ডট ডট আসবে না। তো কেন আসবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি রিফ্রেশ করে দেখি তো দেখেন আমাদের নিচে ডট ডট এখনো আসে নাই। তো এটা নিয়ে আসার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, টুল টিপের মতো কাজটা করতে হবে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম অ্যাট্রিবিউট আমাদেরকে ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউটটা এখানে আমি টাইটেল দিয়ে দিলাম। যখন আমি টাইটেল নিয়ে দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি দিস ইজ নেম, যে কোনো একটা টাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি টুল টিপের মতো। তো তাহলে দেখেন আমাদের এইবার নিচে ডট ডট চলে আসবে। তো এবার দেখেন ডট ডট চলে আসছে। আমি যখনই সেখানে আমাদের কার্সরটা নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমার অ্যারোটা নিয়ে যাচ্ছি, তখন দেখাচ্ছে দিস ইজ নেম এবং নিচে ডট ডট দেখাচ্ছে। তো আশা করি এটার ব্যবহার আপনারা শিখে গেছেন। এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসের ব্যবহারটা। তো সেজন্য আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি কিছু এখানে অ্যাড্রেস দেখতে চাই। যেমন আপনারা ধরুন নেম থাকবে, তো নেম দিয়ে দিলাম আমি মুস্তাফিজ। তার পরবর্তীতে আমি পি ট্যাগের মাধ্যমেই সবগুলোকে রাখতে চাচ্ছি। তার পরবর্তীতে আমি এখানে দিলাম ধরুন তার পরবর্তীতে আমি এখানে দিলাম হচ্ছে টাউন দিলাম দিলাম আমি ঢাকা। তার পরবর্তীতে আমি এখানে দিলাম ফোন নাম্বার। পি ট্যাগের মাধ্যমে আমি সবগুলো রাখতে চাচ্ছি। আমি কিছু ফোন নাম্বার দিয়ে দিলাম। তো এইটা লেখার পর আমি আরেকটা দিয়ে দিচ্ছি কান্ট্রি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কান্ট্রি ইউজ করতেছি। তো তো কান্ট্রি দিয়ে দিলাম আমি বাংলাদেশ। এবার যদি আমরা কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দেখি, আমরা কাঙ্ক্ষিত ফাইল থেকে যদি আমরা রিলোড করি, তাহলে দেখেন আমাদের নেম দেখিয়েছে মুস্তাফিজ, টাউন ঢাকা। আমরা যেগুলো যেগুলো দেখেছি সেগুলো প্যারাগ্রাফ আকারে স্পেস নিয়ে চলে আসছে। কিন্তু আসল ঘটনা এখানে হয়েছে যেটা, আমরা যদি এই পুরোটাকে যদি আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট না করে, এর পূর্বে যদি আমরা এইটাকে যদি আমরা একটা অ্যাড্রেসের মধ্যে রাখি, এটাকে যদি আমরা ট্যাব দিয়ে দিলাম একটা, ট্যাব দেওয়ার পর যেহেতু এটা আমাদের অ্যাড্রেস, তাই না? হ্যাঁ, এটা আমাদের অ্যাড্রেস। তো এইচটিএমএল এ আমাদের অ্যাড্রেস নামে একটা ট্যাগ রয়েছে। তো সেটার মধ্যে এটা যদি আমরা রেখে দিই, আমরা এখানে বলে দিচ্ছি কি অ্যাড্রেস। তো অ্যাড্রেসের মধ্যে দেখুন আমরা যদি রেখে দিই, তাহলে আমাদের কি হবে, এই অ্যাড্রেসটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই পুরোটাকে যদি আমরা এখন অ্যাড্রেসের মধ্যে রেখে দিই দেখেন, তাহলে আমাদের লেখাগুলো একটু সেম ইটালিক টাইপের মতো চলে আসবে। তো দেখেন আমাদের কাজটা করেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে, তবে আমাদের দেখানোর মতো আরেকটি বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে সাইট সম্পর্কিত। তো সাইটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। আমরা চলে আসলাম এখানে।
তো আমি লিখছি হচ্ছে একটি প্যারাগ্রাফের মধ্যে ক্লোজ করে দিচ্ছি এবং সেখানে লিখছি আমি দিস ইজ সাইট নেম। তো এটা যদি আমরা রিলোড করি, পেজটা আমরা কন্ট্রোল এজ দিয়ে সেভ করে নিলাম এবং রিলোড করে নিলাম, তো দেখেন দিস ইজ সাইট নেম। তো আমি চাচ্ছি যে এই দিসের ওপর আমি সাইটের ব্যবহারটা করতে। যদি আমি দিসের ওপর সাইটের ব্যবহারটা করতে চাই, তো আমাকে কি করতে হবে, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম দিসের ওপর, শুধুমাত্র দিসের ওপরই করতে চাচ্ছি এবং আমাকে এখানে শেষ করে দিলাম। যেহেতু আমি দিসের ওপর করতে চাচ্ছি, কন্ট্রোল এজ দিয়ে সেভ করে নিলাম। এবার যদি প্রোগ্রামটা আমরা রান করে দেখি, দেখেন দিসের উপর যেহেতু আমি করেছি, দিসটা একটু ইতালিক ফরম্যাটের মতো চলে এসেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সাইটের ব্যবহার কি এবং সর্বোচ্চ দেওয়ার আমি চেষ্টা করছি অ্যাড্রেসের ব্যবহারটা কি। তার পরবর্তীতে আমরা এখানে এবিবিআর যেটা রয়েছে সেটার কীভাবে কাজ করতেছে এবং সেটার টাইটেল অ্যাড করলাম কীভাবে, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে ইনশাল্লাহ সক্ষম হয়েছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।